ওর খাওয়া আজকে থেকে বন্ধ করে দেবা। কি বলছে বুঝছো? না আছে বলার মতো রেজাল্ট, না আছে সরকারি চাকরি, খালি বলে আমি নিজে কিছু করতে চাই। কিছুই করতে পারলো না আজ পর্যন্ত। কিছু কইরা রাখাইছে, কিচ্ছু করতে পারেনি। চুপ করো না, ও তো শুনে ফেলাইব। আমি তো বাপ, তাই না? মরার আগে আমার থেকে কতগুলো শুনে যাওয়া উচিত ওর। তোমার ছেলেকে আর বাপের কষ্ট বুঝবে? ও জীবনে কিচ্ছু হতে পারবে না। আর কয়েকটা বন্ধু বানিয়েছে, সবগুলো ওর মতো বেহায়া বেয়াদব অপদার্থ। এই মামা, সবার জন্য চিকেন ফ্রাই নিয়ে আসো তো। আমার দোস্ত হাজার হাজার ডলার কামাইতেছে, বিলটা আজকে আমার দোস্ত দিবে। আরে বেটা, এই বাংলাদেশি বইয়া বাইরের মার্কেট নাড়াচাড়া দিয়া করে ডলার কামাইতেছি, আর তুই টিটকারি হইতেছিস। বয় বেটা বয়। আরে মামা, টেয়ালাই তো বসের কথা উঠে আর বসে। মাসে কয়টা টেয়াল লাগা বস যেমনি মন চায় এমনি দেয়। তুইও তো তোর বড় হয়ে গেছিস, তাই না? তুই ভাই বেদার দেখে কিছু বললাম না, আমি সরষের তেলাই না জায়গায় দিয়ে কলার দিলে কথা কি করবি তুই? কামলা শালা। আল্লাহর ঘরে আল্লাহ, আমি কি বয় বেটা, তোরা কি শুরু করছস? বাচ্চা বলা ভেঙে মতো। সুমন, এই সুমন, তুই কিছু করছ না কি খবরে? কি রে সুমন, তুই আজকে এত চুপচাপ বসে রইছিস কেন? আমি তোদের একটা কথা বলি। কি বলবি তাড়াতাড়ি বল। মায়ের মানুষের মতো ঢং করতেছ কি লিগা? আমার ভিসার পাসপোর্ট রেডি। আমি আগামী সপ্তাহে সৌদি আরব চলে যেতেছি। মানে কি, তুই দেশের বাইরে চলে যাবি আর আমরা কেউই কিছু জানি না? ফাইজলামি শুরু করছিস বেটা? এত বড় একটা ডিসিশন তুই একলা নিয়ে নিছস, আমরা কি তোর কেউ হই না? আরে শোন, অনেক তাড়াহুড়া ছিল, তোদের বলার সুযোগ পাই নাই। আজ পর্যন্ত আমাদের মধ্যে ছোট বড় যা হয়েছে সব তোর লোকে শেয়ার করছি, আর তুই? আরে গো শোন, দেখ মামা, ওরা খায়া বিলটা না দিয়ে তাড়াতাড়ি ভেঙে গেল। বাদ দে মামা, রিল্যাক্স। বিলটা আমি দিতেছি। মামা, বিলটা নিয়েন তো। কি হলো মামা, তুই পেমেন্টটা কেমনি দিলি? এটা এনসেফ দিয়ে পেমেন্ট দিলাম। পৃথিবীর যে কেউ এখানে গ্লোবাল ইউএসডি, জিবিপি, ইউরো অ্যাকাউন্ট করতে পারে। আর এই অ্যাকাউন্টে ইউএসডি অ্যামাউন্টের উপর বছরে 3 থেকে 4% পর্যন্ত রিওয়ার্ড পাওয়া যায়। আর এই রিওয়ার্ডটাই এই অ্যাকাউন্টে প্রতিদিন যোগ। চল তোরে বাইরে যেতে যেতে বসাইতেছি। দোস্ত, তোরা তো আমার ফ্যামিলির অবস্থা জানোস। আব্বার রিটায়ারমেন্টের পর পুরো ফ্যামিলির প্রেশারটা আমার উপর চলে আসছে। দেশে অনেক কিছু ট্রাই করছি, কিন্তু কোনোটাতেই কোনো গতি করতে পারিনি। হঠাৎ একটা চাকরির অফার আইলো দেশের বাইরে থেকে। আমিও আর তাড়াহুড়ায় তোদের জানাইতে পারিনি। ঠিক আছে, তোর ইচ্ছে হয়েছে তুই যা। কি দোস্ত, তোর মাথা ঠান্ডা হয়েছে? ও নিজে কি মনে করে? ও মনে করে আর ঘটনা শুনে আমি চোখ দিয়ে পানি ফালামু? কিন্তু দোস্ত, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু তুই আমাদের ভুলে যাস না। ইয়া মুদির, আলিয়াম শুগুল খালাস, হাদা মুফতাহ। حسنا ينقلب الذهب. হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? বাবা সুমন, তোর মায়ে হঠাৎ করে আজকে মাথা ঘুরে পড়ে গেছে বুঝছোস? ডাক্তার বলছে জলদি মাথার টিউমারটা অপারেশন করতে হইব, কিছু একটা কর। আচ্ছা আব্বা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম খালু। আম্মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ছে, টিউমার অপারেশনের জন্য কিছু যদি টাকা দিতেন। তোমরা খালি টাকা টাকা করো, বিদেশ যাওয়ার সময় যে টাকাগুলা নিছো ওগুলাই তো শোধ করতে পারলা না। খালু, আম্মার অপারেশনটা করা অনেক জরুরি।
আমি কথা দিতেছি খালু, আমি সব একবারে ক্লিয়ার করে দিব খালু। এই যে ছোট মুখে বড় কথা মানায় না, বুঝছো? আগে ধান নেওয়া টাকাগুলো পরিশোধ করো, তারপর কথা বললো যত সব। খালু খালু হ্যালো সুমন, কি অবস্থা তোর? এতদিন পর কল দিলি? তানভীর, ভালো আছিস? এই তো চলতেছে, কিন্তু তোর গলা এত শুকনা শুকনা লাগতেছে, কি হয়েছে তোর? আসলে দোস্ত, আমি বিদেশ আসার পরে দেশের কোনো খোঁজ খবর ঠিক মতো রাখতে পারতেছি না। আমার টিউমার অপারেশন করাইতে হইব। বাসার থেকে ফোন পাইছি, আমি এখান থেকে যাইতেও পারতেছি না। আমি যে কি করবো দোস্ত? টাকাগুলো কেমনে ম্যানেজ করবো? বন্ধু, আন্টিরে আমরা নিজের মায়ের মতো দেখি, তুই কোনো টেনশন নিস না। আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমি এগুলো কেমনে পাঠাবো? তোর এনআইডি কার্ড আছে না, ওইটা দিয়া তুই একটা এনসেপ অ্যাকাউন্ট খোল। এই অ্যাপটার মধ্যে বেস্ট এক্সচেঞ্জ রেট পাওয়া যায়, আর তার সাথে উইথড্র ফি মাত্র $0, আর তার সাথে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ তো পাবি। কিন্তু টাকাগুলো তোরা উঠাবি কেমনে? টাকাগুলো সহজেই ব্যাংক আর বিকাশের মাধ্যমে উইথড্র করা যায় বন্ধু। আর এই এনসেপের সাথে বিকাশের অফিসিয়াল পার্টনারশিপ আছে, টাকা তুলতে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে বন্ধু, কিন্তু বাকি টাকাগুলো কেমনে? দোস্ত, আমরা আছি না, তোর আর কিচ্ছু ভাবতে হবে না, তুই একবারে নিশ্চিন্ত থাক। ঠিক আছে। এখন বাকি টাকা কইতে ম্যানেজ করুন? রাজীব বন্ধু, পুরো টাকা ম্যানেজ হয়ে গেছে। কেমনে? বন্ধু, তুই বলার পর আমি আমার এক ক্লায়েন্টকে ফোন দিয়ে বলছি আমার যে প্রজেক্টের টাকাটা পাবো আমি ওইটা আমাকে অ্যাডভান্স করে দিতে অ্যান্সার অ্যাকাউন্টে। আর তুই তো বলছিলি এই অ্যাপসে গোল্ডে এবং কি ইউএসএ স্টক মার্কেট ইনভেস্ট করা যায়, আমি কিছু করে রাখছিলাম, ওগুলো সব সেল দিয়ে দিছি। আর এভাবে সব টাকা ম্যানেজ হয়ে গেছে। আর সুমনরে বলিস যাতে কোনো টেনশন না করে। আজকে যদি আমার মা অসুস্থ হইতো, তোরা কি করতি না আমার মায়ের জন্যে? হ্যালো তানভীর। বন্ধু, আলহামদুলিল্লাহ টাকা ম্যানেজ হয়ে গেছে। তোরে বলছিলাম না আমরা আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুক্রিয়া। সুমন এমনেলা পাত্তা হয়ে গেল। হালাই মনে হয় কোনো বিদেশি মাইয়া মাইয়ার চক্করে পড়ছে, বুঝছস? আন্তাজে সব কথা বলছ, ওর অনেক জায়গায় আমি খোঁজ নিছি, কারো কাছ থেকে কোনো পাত্তা পাইলাম। আমি ওর বাসায় পর্যন্ত গেছি বেটা, ওর বাপ মায় ওর কোনো খোঁজ খবর দিতে পারে না। আমাদের সবাই রাখলে রাখতে হয়, অনেক মিস করতেছি রে। স্যার, আপনাদের জন্য একজন দিয়ে গেছিল। দেখতো দোস্ত কি জিনিস। পৃথিবীর আরেক জায়গা থেকে অনেক সাহস করে এই কথাগুলো দিচ্ছি, জানি আমার ওপর খুব রাগ করে আছিস। দেশে অনেক মানুষের কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছিল, সেই টাকা শোধ করতে গিয়ে আমি নিজে হারাই ফেলছি। দিনরাত শুধু অমানুষের মতো খাটছি আর বাইচা থাকার জন্য সংগ্রাম করে গেছি। কতদিন যে না খেয়া থাকছি সেটা কাউরে বলতেও পারিনি। তোদের সাথে কথা বলার মতো সাহস আমার ছিল না। তোদের অনেক মিস করি রে। কত রাত একা একা কাঁদছি, মনে হয়তো সব ছাইড়া দিয়া তোদের কাছে, পরিবারের কাছে চলে আসি। আবার মনে হয় খালি হাতে ফিরলে তোদের চোখের দিকে তাকাইতে পারবো। নিজের সাথেই নিজের হিসাব মিলাইতে পারি না বন্ধু। তবুও বিশ্বাস কর, পৃথিবীর সব কিছুর চাইতে
তোদেরকেই বেশি মিস করি। যখন আমাকে সবাই ফিরাই দিতেছিল তখন তোরাই আমার পাশে এসে দাঁড়াইছিস। যদি কোনোদিন ফিরি তাহলে আবার সেই টেবিলে একসাথে বসবো, আগের মতোই সবাই একসাথে হাসবো। মাঝে মাঝে নিজের জীবনের সমীকরণটা মিলাইতে গিয়া আমি নিজেই হারাই যাই। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিস। জীবনে কারো লেগে দেখলাম না তুই নিজের এক ফোঁটা চোখের পানি ফেলছিস। আজকে আমার চিঠিটা পইরা তুই মাইয়াগো মতন কানবি, আর এটা আমি মিস করবো? এটা হয় বন্ধু বল? আরে সুমন, তুই